কেপিকেসি প্রতিপাদনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় কিন্তু আমাদের সিকিউতে চলে আসে। প্লাস এটা থেকে হচ্ছে আমাদের কিছু এমসিকিউ থাকে। সো দুইটা জিনিস আমরা একটা ভিডিওতে কভার করব, সো আমাদের বেশি সময় লাগবে না, ঠিক আছে? সো আমাকে প্রতিপাদন করার জন্য আমরা একটা জেনারেল একটা রিঅ্যাকশন আমি ধরে নিব আমাদের নিজের মতো ইচ্ছা মতো। হ্যাঁ, তো আমি ধরে নিলাম যে এখানে এ একটা হচ্ছে বিক্রিয়ক আর বি একটা বিক্রিয়ক ছিল, দুইটা বিক্রিয়া করে আমাদের উৎপাদ তৈরি করছে সি আর হচ্ছে ডি। এন্ড অবভিয়াসলি এর আগে একটা মূল সংখ্যা ছিল, সেটাকে এ দিলাম, বি এর আগে একটা মূল সংখ্যা ছিল, এটাকে বি দিলাম, সি এর আগে একটা মূল সংখ্যা ছিল, সি দিলাম, ডি এর আগে একটা মূল সংখ্যা ছিল, এটাকে ডি দিলাম, ঠিক আছে? সো এই যে বিক্রিয়াটা আমাদের হইতেছে, এই বিক্রিয়ার জন্য আমাদের কি, এই বিক্রিয়ার জন্য আমরা হচ্ছে এখান থেকে কেপি আর কেসি প্রতিপাদন করব। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা দুইটা জিনিস বের করি। প্রথমে আগে আমরা জাস্ট দেখো কেপি বের করি, ঠিক আছে? আচ্ছা, কেপি এর ভ্যালুটা কত আসে দেখো তো। কেপি ইকুয়ালটা আসবে প্রথমে যে এই যে সি আছে না, এই যে সি এর হচ্ছে আংশিক চাপ, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি পি সি, আর এটার যে ইয়াটা আছে ওটা পাওয়ার হিসেবে উপরে চলে যাবে, মানে শকটা পাওয়ার হিসেবে চলে যাবে। আবার ডি এর আংশিক চাপ, এটা পাওয়ার হিসেবে ডিটা মানে হলো এটার যে আগে মূল সংখ্যা, এটা পাওয়ার হিসেবে চলে যাবে। সেম ভাবে এর কি হবে, এর হচ্ছে আংশিক চাপ বসবে পি এ, আর এটা পাওয়ার এ উপরে চলে যাবে, তারপর হচ্ছে কত পি বি, এটার পাওয়ার উপরে চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কেপি এর ফর্মুলা, ঠিক আছে? এতটুকু তো বোঝা গেছে, একদম সিম্পল। এবার আসো, এবার আমরা এখান থেকে একটু চেঞ্জ করতে পারি। যেমন আমরা কেসি ভ্যালুটা কত জানি, এখানে সুন্দরভাবে দেখো কেসি ইকুয়াল টু কত। কেসি ইকুয়াল টু লিখতে পারি যে প্রথমে আমরা কি সি এর ঘনমাত্রা, ঘনমাত্রাকে তুমি দুই ভাবে লিখতে পারো, সি দিয়ে লিখতে পারো বা এটা দিয়ে লিখতে পারো, যেটা ইচ্ছা। সো আমি ধরো সি দিয়ে লিখলাম, তাহলে সি কার সি, সি এর সি, হ্যাঁ, আর এটার পাওয়ার হবে কি সি, মানে সি দিয়ে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বুঝাইতেছি। আর ডি এর ঘনমাত্রা কি, ডি এর ঘনমাত্রা হবে যে মানে সি অফ আর ডি, আর এটার পাওয়ার চলে যাবে কত ডি। নিচে কত আসবে, নিচে আসবে সি অফ এ, এর পাওয়ার চলে যাবে এ, তারপরে সি অফ এটা কত, সি অফ বি, এটা পাওয়ার চলে যাবে বি, ঠিক আছে? এতটুকু তো বোঝা গেছে। এখন আমাকে জাস্ট ট্রান্সফার করতে হবে। কিভাবে ট্রান্সফার করবো একটু খেয়াল করো। আমরা একটা ইকুয়েশন জানি যে পি ভি ইকুয়াল টু এনআরটি, ছোটবেলায় বুঝছি তাই না? এখান থেকে দেখো পি এর যে ভ্যালু আছে এটাকে লেখা যায় এন ভি আর টি। ওকে, এখন দেখো এন ভি, এন ভি মানে কি দেখো, একটু খেয়াল করো। এন বাই ভি এটা আসলে কি তোমাদের মনে পড়তেছে কিছু? এন মানে হচ্ছে তোমার মোল, আর ভি মানে হচ্ছে কি, ভি মানে হচ্ছে লিটার। সো এটাকে আমি বলতে পারি কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। এটাকে তুমি সি দিয়ে প্রকাশ করতে পারো, এম দিয়ে প্রকাশ করতে পারো, কোনো প্রবলেম নাই। তার মানে এটাকে দেখো পি ইকুয়াল টু সিআরটি লেখা যায়, ঠিক আছে? পি ইকুয়াল টু কত, সিআরটি লেখা যায়। এই জিনিসটাই আমাকে জানলেই আমাদের মোটামুটি এখানে হয়ে যাবে, ঠিক আছে? এবার এখানে দেখো তো, আমি জাস্ট কি করব যে পি এর জায়গায় সিআরটি লিখবো। তাহলে পি এর জায়গায় যদি আমি সিআরটি লিখি তাহলে দেখো আসবে সি আর টি। ওকে, বাট সিটা কার, সিটা হচ্ছে সি এর হবে না, মানে সিটা তো এই যে পি এর জায়গায় কি সিআরটি লিখতেছি, সি এর জায়গায় দেখো পিটা সি এর ছিল, তাহলে সিটাও সি এর থাকবে, আর আর টি তো কনস্ট্যান্ট, তাহলে এটা পাওয়ার হবে কত সি। ওকে, সিমিলারলি দেখো এখানে হবে সিআরটি, সিআরটি, সি এর ইয়ে হবে কত, সি কার হবে, ডি এর হবে। ওকে, সিমিলারলি পি ইকুয়াল টু কত, সিআরটি, ঠিক আছে? আবার পি ইকুয়াল টু কত, সিআরটি। এখানে সিটা কার, বি এর, এখানে সিটা কার, এ এর, এটা পাওয়ার হবে কত এ, এটার পাওয়ার হবে কত বি, ঠিক আছে? এখন দেখো আলটিমেটলি আমি এখান থেকে একটা জিনিস লিখতে পারি সবগুলোকে একসাথে। এই যে সি সি, এটার পাওয়ার হচ্ছে সি, লিখে ফেললাম। ওকে, তারপর দেখো সি ডি, এটার পাওয়ার হচ্ছে কত ভাই, ডি। ওকে, আবার দেখো সি এ, এটার পাওয়ার হচ্ছে কত এ, আবার দেখো সি বি, এটা পাওয়ার হচ্ছে কত ভি, হ্যাঁ, ইনটু এরপরে দেখো আর আর টি এর পাওয়ার কত, এখানে আর টি এর পাওয়ার হচ্ছে কত সি, আবার এখানে আর টি এর পাওয়ার হচ্ছে কত, আর টি এর পাওয়ার হচ্ছে ডি, ঠিক আছে? এখানে আর টি এর পাওয়ার হচ্ছে কত এ, এখানে আর টি এর পাওয়ার হচ্ছে কত বি, ঠিক আছে? আলটিমেটলি দেখো এই জিনিসটাকে কি লেখা যায় একটু খেয়াল করো তো, এই জিনিসটাকে, এই পুরো জিনিসটা এখানে না, এটাকে কেসি লেখা যায় না, কেসি ইনটু দেখো তো এখানে দেখো তো আর টি, আর টি পাওয়ার দেখো সি প্লাস ডি, আর টি ইকুয়াল টু কত লেখা যায় এ প্লাস বি। আলটিমেটলি দেখো তো আমরা একটা লিখতে পারি যে এখানে দেখো কেপি কেসি, হ্যাঁ হ্যাঁ, এখানে লেখা যায় আর টি, এর পাওয়ার হবে কত যে সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। বোঝা গেছে? তো দিস ইজ দ্য, এই ফর্মুলাটাকে আমরা সুন্দরভাবে এভাবে লিখি যে কেপি ইকুয়াল টু হচ্ছে কত কেসি আর টু দি পাওয়ার হচ্ছে ডেল এন। ভাই ডেল এন মানে কি, ডেল এন মানে হচ্ছে আমাদের উৎপাদের মূল সংখ্যার যোগফল, মানে সি প্লাস ডি মাইনাস বিক্রয়কের মূল সংখ্যার যোগফল এ প্লাস বি। ঠিক আছে? সো এই ফর্মুলাটা ইয়ে করতে পারলে আমাদের কিন্তু পরীক্ষায় একটা মার্কস চলে আসবে। ক্লিয়ার? মানে 3 মার্কের জন্য এটা প্রতিবেদন আসে। এবার দেখো এটা থেকে আমি যদি কিছু ইয়ে করতে চাই, মানে কেপি কেসির মধ্যে রিলেশন, কেপি কেসি রিলেশন, ঠিক আছে? এটা থেকে পরীক্ষা একটা এমসিকিউ চলে আসবে। एग्जांपल আমরা দেই, প্রথমে একটা एग्जांपल দেখো, হাইড্রোজেন যে প্লাস হচ্ছে আয়োডিন মিলে কি তৈরি করতেছে ভাই, হাইড্রোজেন আয়োডাইড, ঠিক আছে? ওকে, সো এটার কেপি কেসির মধ্যে সম্পর্ক কি হবে দেখো।
এখানে সো আমরা কি জানি যে কেপি ইকুয়াল টু কত কেসি আর টু দি পাওয়ার ডেল এন। হ্যাঁ, এটা থেকে কিন্তু এমসিকিউ চলে আসবে। এখন এখানে খেয়াল করো, এখানে আমাদের ডেল এন এর মান কত? ডেল এন এর মান হচ্ছে বিক্রিয়কের মূল সংখ্যা 2, টোটাল মূল সংখ্যা 2, আর মাইনাস উৎপাদকের মোট মূল সংখ্যা 1 আর 1 2, 2 তার মানে 0। সো দেখো তো আলটিমেটলি কত আসে, যে কেপি ইকুয়াল টু কত কেসি আর টু দি পাওয়ার 0 সামথিং পাওয়ার 0 মানে কত, ওটার মান কত হয়ে যায় 1 হয়ে যায়, তার মানে কেপি ইকুয়াল টু কত কেসি। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনের জন্য কেপি ইকুয়াল টু কেসি। এরকম আরো অনেক কন্ডিশন আসতে পারে। আমরা একটা এক্সাম্পল নিলাম যে হাইড্রোজেন আছে, তার 3 হাইড্রোজেন আর একটা নাইট্রোজেন মিলে সরি একটা নাইট্রোজেন মিলে আমাদের কি তৈরি করে, অ্যামোনিয়া তৈরি করে, তাই না? আচ্ছা, অ্যামোনিয়া যদি তৈরি করে সবগুলা গ্যাস, সো এখান থেকে দেখো যে আমাদের কেপি ইকুয়াল টু কত কেসি আর টু দি পাওয়ার ডেল এর মান কত হবে দেখো তো, টোটাল হচ্ছে 2 মাইনাস দেখো 3 আর 1 কত 4 হবে। ঠিক আছে, আলটিমেটলি কেপি ইকুয়াল টু কত কেসি আর টু দি পাওয়ার -2। এই জিনিসটাকে কিভাবে লেখা যায় জানো? দেখো তো, এটাকে দেখো তো কেপি কেসি ডিভাইডেড বাই কত আর টি স্কয়ার না। এখান থেকে দেখো পরীক্ষায় তোমার এরকম অপশন থাকে যে কেপি আর টি স্কয়ার ইনটু হচ্ছে কেসি। ঠিক আছে, সো এই অপশনগুলো দেখে তোমাকে এমসিকিউগুলোকে মানে সলিউশন করতে হবে। বুঝা গেছে? সো আশা করি এই জিনিসটা তোমাদের অনেক কাজে দেবে। এখান থেকে একটা এমসিকিউ অবভিয়াসলি কমন পাবা।